ইরাকের নাজাফ শহরটি মূলত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার এবং প্রাচীন ইসলামিক বিদ্যাপীঠের কারণে শিয়া সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তার সমাধি কেন্দ্র ঘিরে গড়ে ওঠা ইমাম আলী মাজার মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা শিয়া মতাদর্শের আধ্যাত্মিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু। দক্ষিণ ইরাকের এই শহরটি ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বাসস্থান ছিল। পবিত্র নাজাফ শহরে চলছে আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা। কুফা থেকে নাজাফ অভিমুখে খামেনির মরদেহ নিয়ে মূল শোকযাত্রা শুরু হয়, যেখানে প্রিয় নেতাকে বিদায় জানাতে হাজির হয়েছে লাখো মানুষ। এরপর গন্তব্য পবিত্র কারবালা নগরী, শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থানের একটি কারবালা, যেখানে রয়েছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আব্বাসের মাজার। 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে শহীদ হন তারা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। কারবালার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে অনুষ্ঠিত হবে জানাজা ও বিদায় অনুষ্ঠান। তেহরানের আঞ্চলিক প্রভাব ও ধর্মীয় সম্পর্কের প্রতীক হিসেবে ইরাকে শোকযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। কারবালার যুদ্ধ যেমন অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক, তেমনি খামেনিও ইরানিদের কাছে নিপীড়কের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছেন। ঐতিহাসিক এই শোকযাত্রায় ইরাকিদের পাশাপাশি অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বড় ধরনের জমায়েত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যৌথভাবে কাজ করছে ইরান ও ইরাকি কর্তৃপক্ষ। শোক মিছিলে ইরাকের আপামর জনসাধারণের পাশাপাশি কুর্দি সম্প্রদায়ের লোকজনও যোগ দিয়েছে। এদিকে ইরাকের সিকিউরিটি মিডিয়া সেলের মুখপাত্র জানান, সময় স্বল্পতার কারণে রাজধানী বাগদাদে কোনো আয়োজন রাখা হয়নি। 24 ساعة استثمرت في كربلاء والنجف الأشرف، لأنه بعد إكمال المراسم في كربلاء وفي نجف الأشرف سوف إن شاء الله يذهب الجثمان إلى শোকযাত্রা ও জানাজা ঘিরে নাজাফ এবং কারবালা শহর সেজেছে নতুন রূপে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়ক ছেয়ে গেছে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে। তানভীর জনি, এখন বিশ্ব।